ভাবনার ঘোরে ভাবি তোমাতে আমাতে আমি, ভাবনার ঘোরে ভাবি তোমাতে আমাতে আমি, আসলে তোমাতেই তুমি আমি তো আমার, বিশ্বাসের একটা ব্যাপার। ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার। ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটি ব্যাপার। যদি কারো মনে বিশ্বাসই না থাকে তাহলে ভালোবাসা সেখানে প্রশ্নই ওঠে না। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বার্তা 24 এর পক্ষ থেকে। আজকে যাযাবর ব্যান্ডের সেই জনপ্রিয় গায়ক ক্যাপ্টেনের সাথে আমরা এখন কথা বলতে যাচ্ছি। গানের শুরুটা কিভাবে হয়েছিল? গান আমি স্টুডেন্ট লাইফ থেকেই গান আমি খুব পছন্দ করি। আর যখন রাজশাহীতে পড়াশোনার পারপাসে যাওয়া হয় তখন মুসলিম বাউলের সাথে আমি অনেকটা সময় পার করেছি। তারপর যখন ঢাকা চলে আসলাম, ঢাকায় আসার পর রিঙ্কু কাকা, যিনি একজন অনেক পরিচিত একজন মুখ, তাকে আমি কাকা বলি, আর তার সাথে আমি দীর্ঘদিন একসাথে ওঠা বসা, সেখান থেকে আসলে গানের অনুপ্রেরণা। বর্তমানে কি করছেন? বর্তমানে গান করছি, গানের পাশাপাশি একটি ছোট বিজনেস করছি, গান করে যেতে চাই। আমরা যখন সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা একটি অ্যালবাম করব, তখন আমার খুব কাছের বড় ভাই শিশির সাধক, ওনার লেখা সুর করা ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার, এই গানটি আমরা সিলেকশন করি। তারপরে আমরা রেকর্ডিংয়ে যাই। আমরা রিলিজ করার পর অ্যালবামটি খুব সহজেই বাংলাদেশের মানুষ আমাদেরকে ভালোবেসে গ্রহণ করে। আপনার উল্লেখযোগ্য কাজগুলো কি কি? উল্লেখযোগ্য কাজের ভেতরে আসলে আমাদের গানের সংখ্যা খুবই কম। আমাদের অন্যান্য মিউজিক্যাল ভিডিও ব্যান্ডদের মতো আসলে আমাদের অনেক বেশি কাজ নেই। আমাদের গানের সংখ্যা খুবই কম। আর আমাদের কয়েকটা গানের ভেতরে আসলে সারাপ্রাপ্ত গানের ভেতরে 2-3টে আছে। আমরা জানি যে আপনার কণ্ঠে একটি জনপ্রিয় গান রয়েছে, তো ঠিকমতো গীতিকার, সুরকার ও শিল্পীর গান যেটি আপনি গেয়েছেন সেটির নাম কোনোভাবেই উল্লেখ করা হচ্ছে না, তো এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে। আসলেই এটি একটি মানে কষ্টের একটি বিষয়, কারণ একটি গানের পেছনে যে পরিমাণ পরিশ্রম এবং সাধনা থাকে একজন কণ্ঠশিল্পী, কম্পোজার, গীতিকার, সুরকারের, আসলে এটা বলে বোঝানোর মতো না। কারণ একটি সৃষ্টি যখন সৃষ্টি হয়, বাস্তবায়ন রূপ নেওয়ার জন্য কিন্তু বেশ কিছু মানুষের হাতের প্রয়োজন হয়, বেশ কিছু মানুষের সংস্পর্শে আসতে হয়। যেমন একজন গীতিকার, সুরকার কষ্ট করে, সাধনা করে, স্বপ্ন নিয়ে একটি গান লিখলেন, সুর করলেন, সে গানটি কণ্ঠশিল্পীর কণ্ঠের মাধ্যমে কিন্তু রিলিজ হয়। রিলিজ হবার পর আপনি কি করছেন? বর্তমান সময়ে তো অনেক সহজ একটি বিষয় হলো সোশ্যাল মিডিয়া। আপনি গানটা গাচ্ছেন, গাওয়ার পর আপনি আপনার নিজস্ব সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি রিলিজ করে দিচ্ছেন, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক, বিভিন্ন মাধ্যমে। আপনি কিন্তু গানটি রিলিজ করার সময়, আপনি কাভার করার সময় ডেসক্রিপশন বক্সে কিন্তু আসলে গীতিকার, সুরকারের নাম বা শিল্পীর নাম আপনি কিন্তু উল্লেখ করতে পারেন, কিন্তু অনেক মানুষই কিন্তু সেটা করে না, করছে না। আসলে এই জিনিসটা আমি মনে করি যে ভবিষ্যৎ প্রজন্ম গানের পেছনে দেখবেন যে কালেক্টেড সংগ্রহ, সেটি আসলে কিন্তু এগুলো কারণেই হয়। লালন সাইজির অনেক গান কিন্তু এখন হারাইতে বসেছি, আমরা হারাচ্ছি, দিনে দিনে হারিয়ে ফেলছি। হাসন রাজার অনেক গান, করিম শাহর অনেক গান হারাচ্ছি। আসলে আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় আমরা যারা অ্যাক্টিভ আছি বা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি, তারা যদি একটু কাভার গানগুলো নিয়ে একটু কথা বলি, অথবা কাভার গান একজন শিল্পীর গানকে আমি ভালোবেসে করতেই পারি, সেই গানটি করার সময় সেই গানের সাথে যুক্ত যারা আছেন তাদের নাম যদি একটু স্মরণ করি, আহামরি কিছু তো বিষয় না, অথবা একটু লিখে দিলাম যে গানটির সুর লেখা, তারপর শিল্পী অমুকজন, লিখে আমরা স্মরণ করে গান কাভার করি। একজন শিল্পীর গান তো ভালোবেসে করাই যায়। তো এই জিনিসটা আসলে ফলো করলে আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্ম আর এই কাভার শব্দটা, এই কালেক্টেড শব্দটা, সংগ্রহ শব্দটা ব্যবহার করতে হবে না। তাহলে যুগের পর যুগ মানুষ জানতে পারবে যে এই গানটি অমুক জনের ছিল, অমুক শিল্পীর ছিল। যুব সমাজ কিংবা আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি?
গান করছি, গান করে যেতে চাই, আর ভালো ভালো কিছু গান নিয়ে বাঁচতে চাই। আর সকলের উদ্দেশ্যে একটি কথাই, যে বাংলাদেশের সংস্কৃতি আমাদের আসলে তুলে ধরা উচিত। আমরা বাংলা গান শুনি, বাংলা গান চর্চা করি, বাংলা গান করি। অনেক অনেক ধন্যবাদ। বার্তা 24-এর পক্ষ থেকে আবারও আপনাকে সাধুবাদ জানাচ্ছি। প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আপনার কণ্ঠে গাওয়া সেই জনপ্রিয় গানটি আমরা শুনতে চাচ্ছি। ভাবনার ঘোরে ভাবি তোমাতে আমাতে আমি, ভাবনার ঘোরে ভাবি তোমাতে আমাতে আমি, আসলে তোমাতেই তুমি, আমি তো আমার। বিশ্বাসের একটা ব্যাপার, ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার। অভিনয় করে চলা, একটু দুঃখ ভোলা, দেয় রে দোলা, প্রাণেতে দেয় রে দোলা। কখনো দারুণ প্রীতি, কখনো জাগায় ভীতি, কখনো দারুণ প্রীতি, কখনো জাগায় ভীতি। এ যে এক ভিন্ন রীতির নকল সংস্কার, বিশ্বাসের একটা ব্যাপার। ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার। ধানশালিকের গা ঘেঁষে নদীর বয়ে চলা, নদীর মতন সহজ সরল সত্য কথা বলা। এখানে আমার স্বপ্ন আশা, এখানে আমার সব, আমি এই বাংলায় বেড়ে উঠি, বাংলা আমার দেশ। প্রিয় দর্শক, দেখতে দেখতে সেই শেষের মুহূর্তে আমরা চলে এসেছি। এতক্ষণ আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। সাথে ছিলাম আমি শহীদুল ইসলাম।